মানুষ যে জীবিত, সে যে চেতন, তার লক্ষণ হচ্ছে সে বাসনা করে। বাসনা নেই তো সে একটা মৃতদেহ। তো আমরা যতক্ষণ পর্যন্ত জীবিত, বাসনা তো থাকবেই। তাহলে আমরা কি বাসনা করব? সেই কথা কৃষ্ণ শ্রীমদ্ ভগবদ গীতায় বলছেন, মাম ইচ্ছাপ্তুম ধনঞ্জয়। হে ধনঞ্জয়, তুমি আমাকে পাওয়ার বাসনা করো। কৃষ্ণ ধনঞ্জয় বলে অর্জুনকে সম্বোধন করছেন। কারণ ধনঞ্জয় মানে যে অনেক ধন সম্পদ আহরণ করেছে। কিন্তু এই ধন সম্পদ আহরণ করা যে প্রকৃতপক্ষে আমাদেরকে সন্তুষ্টি প্রদান করবে না, সেই জন্য কৃষ্ণ ধনঞ্জয় বলে বলছেন, তুমি ধনঞ্জয়, কিন্তু এবার আমাকে পাওয়ার ইচ্ছা করো। অনেক কিছু পেয়েছো, আমাকে পাওয়ার ইচ্ছা করো। তো এই কথা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দ্বাদশ অধ্যায়ে ভগবান বলছেন, মাম ইচ্ছাপ্তুম, আমাকে পাওয়ার বাসনা করো। তাই আমাদের এই যে জড় বস্তু পাওয়ার ইচ্ছা, এইটিকে ধীরে ধীরে সংযত করে ইচ্ছাকে পরিণত করতে হবে কৃষ্ণকে পাওয়ার বাসনায়। কৃষ্ণ বাসনা করা, অন্য কোনো বাসনা নয়। শিলভক্তিময় ঠাকুর মহাশয় তাই লিখছেন, এই মাত্র আশা মম তোমারও চরণে, অহৈতুকী ভক্তি হৃদয়ে জাগে অনুক্ষণ। আমার জন্য নিরন্তর তোমার পদপদ্মে ভক্তির ইচ্ছা হয়, এই কৃষ্ণ। তাই জড় বাসনাকে, এটা প্রথম ধাপ, যে কোনো বাসনায় থাকুক কৃষ্ণের কাছে আসুন। জড় বাসনা আছে, ঠিক আছে বলুন, কিন্তু সঙ্গে সঙ্গে পাশাপাশি এইটি অভ্যাস করুন, চর্চা করুন, অনুশীলন করুন যে জড় বাসনা আমাকে কখনো সুখী করতে পারবে না। কারণ আমাদের জীবনে এটা আমরা দেখেছি, যত জড় বাসনা আমরা করি না কেন, সেই বাসনার পূর্তি আবার আমাদের দুঃখের কারণ হয়েছে। হ্যাঁ, এবং অনেক সময় আমরা ভগবানের কাছে যখন আসি, কিছু চাইছি, তো কৃষ্ণ এটা দাও, এটা দাও, কৃষ্ণ প্রথমে দিচ্ছেন না, পরে আমাদের প্রার্থনার জোর আরও বাড়িয়ে দিয়েছি। ঠিক যেমন অনেক সময় ছোটো বাচ্চারা মায়ের দৃষ্টি আকর্ষণ করার জন্য কাঁদে, প্রথমে ফুপিয়ে ফুপিয়ে কাঁদবে, তারপর একটু বাদে সে দেখবে কি যে তার মা শুনছে না, হ্যাঁ, তখন সে কী করবে, গলার আওয়াজ বাড়াবে। আর যখন গলার আওয়াজ বাড়াতে দেখবে হ্যাঁ মায়ের অ্যাটেনশন, মায়ের মনোযোগ পাওয়া গেছে, তখন বুঝে এইটা হচ্ছে উপায়। এইভাবে সেই শিশুর মস্তিষ্কে এটা ঢুকে যায় যে যখনই আমি জোরে কাঁদবো তখনই মা কিছু দেবে। তো এই অভ্যাসটা আমাদের রয়েছে। ভগবানের কাছে কিছু প্রথমে চাইলাম, দিল না, চলো আরো জোরদারভাবে প্রার্থনা চালাই। কিন্তু কখনো কখনো দেখা যায় এমনকি জোরে কাঁদলেও মা আসে না, বা জোরে কাঁদলেও শিশুকে মা কিছু দেয় না, যার জন্য সে কাঁদছে। কেননা মা বিচার করে আমি যেই বস্তু আমার কাছে আমার সন্তান চাইছে সেটি চরমে গিয়ে তার অহিতকর, অমঙ্গলকর, তাই তখন তিনিও তা দেন না। তাই ভগবানের কাছে আমরা যখন কিছু হয়তো বা মনে করছি খুব জোরে চাইবো, খুব তীব্রভাবে প্রার্থনা করে চাইবো, কিন্তু তারপরে দেখছি আমরা বারবার ব্যর্থ হচ্ছি। কি ব্যাপার, কৃষ্ণকে প্রার্থনা শুনছে না নাকি? কিন্তু কৃষ্ণ যদি বড় দয়াময় হয় আপনার ওপর, তবেই কেবল আপনার এই তীব্র জোরে সোরে বাসনাকেও কৃষ্ণ কানে তুলবেন না। কারণ কৃষ্ণের এর চাইতে বড় কোনো পরিকল্পনা আপনার জন্য আছে, যেটি আপনাকে একদম সম্পূর্ণ জড়বাসনা থেকে মুক্ত করতে পারে।